আসসালামু আলাইকুম। 3 স্তরের পূর্ণাঙ্গ ব্যাট প্রশিক্ষণ এর এক্সিকিউটিভ লেভেল, এই লেভেল সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি। এর আগে আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদের বলতেছি যে আসলে শর্ট কোর্স 2 দিন বা 12 দিন বা শর্ট কোর্স করে ব্যাট পূর্ণাঙ্গ শেখা সম্ভব না। এই জন্য আমরা আমাদের এই ব্যাটের সবগুলি কোর্স নিয়ে সম্মিলিত আকারে আমরা ব্যাট 3টা স্তরে ব্যাটের কোর্সের আয়োজন করতেছি। আপনারা এই ভিডিওতে আমাদের দ্বিতীয় স্তরের সম্পর্কে আলোচনা করে জানবেন। এছাড়াও যদি আপনাদের প্রাথমিক স্তর বা তৃতীয় স্তর বা ম্যানেজার লেভেলের স্তর সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমাদের কোর্সটি শুরু হবে 17ই মে 2024 থেকে রোজ শুক্রবার। আমাদের ক্লাস হবে মোট 9টা, 4 ঘন্টা করে 36 ঘন্টা। আমাদের কোর্স ফি হচ্ছে 10,000 টাকা ইনক্লুডিং ব্যাট শো। আমরা আপনাকে ব্যাট চালান দিয়ে দিব। তাহলে এক্সিকিউটিভ স্তরটা কি দেখেন, যে প্রথম স্তরে আপনারা ক্লাস করলেন, আপনি ব্যাট সম্পর্কে কিছু জানেন, যে আপনি জানেন যে হ্যাঁ ব্যাটের হার 15%, ট্রেডিং ব্যবসায়ী 5%ও দিতে পারে, 15%ও দিতে পারে, আবার 7.5% যোগানদারও দিতে পারে। তো এরকম কিছুটা জানেন, কিন্তু আপনার আরও চর্চার দরকার। তখন আমরা এই স্তরটার নাম দিয়েছি এক্সিকিউটিভ লেভেল স্তর। এই স্তরে আমরা আলোচনা করব যে বিভিন্ন রকম ব্যবসায়ী, যে ট্রেডিং ব্যবসায়ীর ব্যাট কীরকম, পণ্য উৎপাদনকারী ব্যাট কীরকম, সেবা প্রদানকারী ব্যাট কীরকম বা ব্যাটের হার কত। তারপর আমরা আলোচনা করব যে বিভিন্ন রকম উদাহরণ দিব, আপনাদের 8 থেকে 10টা উদাহরণ দিব, যে উৎপাদনকারী কীভাবে ক্রয় হিসাব রাখবে, বিক্রয় হিসাব রাখবে। এখন আপনারা অনেক সময় জানেন যে রেয়াত নামক একটা পদ্ধতি আছে, রেয়াতটা কীভাবে নেয়। তাহলে এই যে এই রেয়াতের উপকরণ কি, হ্যাঁ রেয়াত নেওয়ার শর্তগুলি কী কী, রপ্তানিকারক কখন রেয়াত নিতে পারে, সেবা প্রদানকারী কখন রেয়াত নিতে পারে, তাহলে এই রেয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করবে। এবং যেহেতু এটা এক্সিকিউটিভ লেভেল, এখানে একটু ডিটেলস আলোচনা করা হবে। এবং আপনাদের আমরা প্রত্যেকটা কন্টেন্টের নোটশিট দিয়ে দিব, যেগুলি আপনারা বাসায় নিয়ে কি ক্লাসের পরে যদি ভুলেও যান বাসায় গিয়ে আপনারা চর্চা করতে পারেন। তারপর ওখানে আমরা আলোচনা করব যে একটা কোম্পানির ভ্যাটের কাজ স্বাধীনভাবে করার জন্য যা যা লাগে তাই আমাদের শেখানোর ব্যবস্থা করবো এটা। তাহলে আমরা যেমন 5-7টা উদাহরণ থাকবে, প্রতিটা উদাহরণ সম্পর্কে তার আলাদা আলাদা এখানে ডিসকাস করা যাচ্ছে না। যে বাণিজ্যিক আমদানিকারক, উৎপাদনকারী, সেবা প্রদানকারী। এই যে বাণিজ্যিক আমদানিকারক পণ্য কেনার সময় কিন্তু সে 6.3 দ্বারা কিনবে। এই কেনাটা সে খাতায় কীভাবে এন্ট্রি দিবে, এটা আমরা একেবারে 1 মাসের উদাহরণ দিয়ে আলোচনা করবো। এবং একটা উদাহরণ না, এরকম 8-9টা উদাহরণ থাকবে আমরা আলোচনা করবো, যেগুলো আপনারা কি সিলেবাসে দেখে নেন, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই 6.3 যেতে আপনার পণ্য কিনলেন, এটাতে কী করতে হবে, খাতা এন্ট্রি দিতে হবে। তো উৎপাদনকারী হলে আপনি কয় খাতা এন্ট্রি দিবেন, আর বাণিজ্যিক আমদানিকারক হলে কি আপনি 6.2.1 এন্ট্রি দিবেন। তাহলে এইভাবে সারা মাসে আপনার সব পারচেসগুলি কীভাবে এন্ট্রি দেবেন এটা আমরা আলোচনা করবো। তারপর আলোচনা করবো আচ্ছা আপনি তো পণ্য কিনলেন, পণ্য বিক্রি করার আগে তো শক জমা দেওয়া লাগে, তাহলে শকটা কীভাবে প্রিপেয়ার করবে, হ্যাঁ কার শক দেওয়া লাগে, কে শক জমা দিবে না, হ্যাঁ উৎপাদনকারী শক কীরকম হয়, তারপরে ট্রেডিং ব্যবসায় শখ কী, এইভাবে শখ ম্যানুয়ালও জমা দেওয়া যায়, অনলাইনে জমা দেয়, শখের সাথে কী কী অ্যাটাচমেন্ট দেবে এটা নিয়ে আলোচনা করবো। তারপরে রেয়াতটা কীভাবে নেবে, রেয়াত নিতে খাতাপত্র কীভাবে রাখতে হয় তা আমি আলোচনা করবো। তার এইভাবেই সারা মাস বাবদ ক্রয় করলেন, খাতা এন্ট্রি দিলেন, শখটা রেডি করলেন, এবং কি পণ্য বিক্রি করার সময় তো ভ্যাট চালান কাটতে হয়। তাহলে আমরা যে আপনি যখন বিক্রি করবেন আপনার কোম্পানির নেচার অনুযায়ী 6.3টা কীভাবে কাটবেন, ওই 6.3 আবার এই যে 6.2 থেকে আমরা প্র্যাকটিক্যালি, এই জন্য আমরা নাম দিয়েছি থেরাপি। কারণ এই কোর্সটা করলে আপনার কি প্র্যাকটিক্যালি কাজ করা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। 6.2 থেকে কীভাবে বাদ দিবেন, আর বাণিজ্যিক আমদানিগুলো 6.2.1 থেকে বাদ দিবেন। তারপর আপনি যদি চুক্তিভিত্তিক চালান হয় তাহলে চুক্তিভিত্তিক চালানটা কীভাবে রেডি করবে, চুক্তিভিত্তিক ফর্মটাই আমরা প্র্যাকটিক্যালি পূরণ করে দেখাবো। তারপর আপনার যদি কেন্দ্র নিবন্ধিত হয়, যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পণ্য পাঠানোর আগে অনেক কোম্পানির আছে, একাধিক ব্রাঞ্চ থাকে, তাহলে এই ইয়েটা আমরা কীভাবে পূরণ করবেন এটা আলোচনা করবো। তারপর আপনার কোম্পানি যদি উৎসকর্তনকারী হয় তাহলে উৎসকর্তনের কাগজটা কীভাবে দিতে হবে, আপনি যাতে উৎসকর্তন করবেন আর কি। আবার আপনার থেকে যে করবে তার থেকে উৎসকর্তনটা কীভাবে সমন্বয় করবেন ওইটা আলোচনা করবো। এইভাবে তারপর ডেবিট নোট, ক্রেডিট নোট, আপনার কোম্পানিতে ডেবিট নোট, ক্রেডিট নোট থাকতে পারে। তারপর 6.10, যে 2 লাখ টাকার বেশি ক্রয় বিক্রেতা 6.10 পূরণ করতে হয়। এইভাবে আপনারা সবগুলি তথ্য দিয়ে মাস শেষে আমরা এই যে অনলাইন রিটার্নটা রেডি করবেন, কীভাবে অনলাইনে তৈরি করে অনেকে জমা দেয়, অনেকে ম্যানুয়াল এখনও দেয়, যে অনলাইনে কীভাবে দিয়ে সবগুলো সাব ফর্ম দেখাবে, এবং অনলাইনে শখটা কীভাবে দিবেন, অনলাইনে 6.10টা কীভাবে পূরণ করবেন আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে আসলে বুঝতে পারছেন আমাদের কোর্স সম্পর্কে। এই কোর্সটি কারা করবেন, আপনি যদি অলরেডি ব্যাট সম্পর্কে কিছুটা জানেন কিন্তু আরও জানতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে আমরা প্রমোশন হোক, আপনি ম্যানেজার লেভেলে যাবেন, তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন। করলে কি আপনি মিড লেভেলে ব্যাটের কাজগুলি স্বাধীনভাবে করতে পারবেন। কারণ এখন অনেক সময় অডিট হয়, অডিটের সময় অনেক রিপোর্ট দিতে হয়, হিয়ারিং করতে হয়। তাহলে এই কোর্স করে আপনি আসতে পারেন। আপনি যদি চান যে আপনার কোম্পানির কাজগুলো আপনি নিজেই করবেন, অথবা আপনার কোম্পানির কর্মকর্তা দক্ষ করতে চান, তাহলে আপনি যদি মালিক হয়ে থাকেন, আপনার কর্মকর্তাদের পাঠায় থাকেন। আপনি যদি ব্যাট অ্যাডভাইজার, ব্যাট এজেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, চার্টার সেক্রেটারি বা একজন আইটিবি বা অ্যাডভোকেট হয়ে থাকেন, আপনি চাচ্ছেন যে নিজের চেম্বার নিয়ে নিজের কাজগুলো নিজে করবেন,
তাহলে আপনিও আসতে পারেন। এটা ছিল আমাদের দ্বিতীয় স্তরের আলোচনা, ব্যাট থেরাপি। তো এই কোর্স করলে আপনি ব্যাটের প্রাথমিক স্তরের পরে দ্বিতীয় স্তরে আরও বিস্তারিত ডিটেল জানতে পারবেন। এবং আমাদের কোর্স শেষ হওয়ার পর আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ থাকবে, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ থাকবে। ওই গ্রুপে জয়েন করে আপনি কোর্স পরবর্তী বিভিন্ন রকম কোশ্চেন যদি আপনার তৈরি হচ্ছে কর্মজীবনে, ওইগুলি ডিসকাস করতে পারবেন। আমরা 3 মাস পর পর বিভিন্ন রকম ফ্রি ডিসকাশনের ব্যবস্থা করবো, এখানে আসতে পারবেন। অনলাইন অফলাইনে 2 জায়গায় থাকবে। তারপর আমাদের একটা সমিতি আছে, ওইখানে মেম্বার হইতে পারবে। ওখানে যদি কোনো মান্থলি ডিপোজিট নেই, জাস্ট ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন ফি আছে। তো ওই সমিতিতে মেম্বারে আপনি এক ব্যাট পরিবারের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আসলে একটা হাবের মতো তৈরি করেছি ইকোসিস্টেম, যেখানে ঢুকে আপনি ব্যাট ট্রেনিং করার পরেও ব্যাট সম্পর্কে শিখতে পারবেন। তাহলে আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, তাদেরও তো এই ভিডিওটা কাজে লাগতে পারে। তাহলে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের দেখা হবে। আর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত ডিসক্রিপশন দেওয়া আছে। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।